বন্ধুরা এবং ছাত্রছাত্রীরা, তোমাদের অনেকে রিকোয়েস্ট ছিল যে ক্লাস 12-এর জন্য একটু ভিডিও বানানো, বিশেষ করে সাজেশান থেকে। আজকে দেখো আমরা রায়ান মার্টিনের সাজেশান, যেটা অ্যালকোহল ফেনল ইথার, তার একদম শেষ পার্সনটা আমরা শুরু করছি। ঠিক আছে, আমি শেষ থেকে শুরু করছি। প্রথমে দেখো রয়েছে 72-এর দাগে, নিচের যৌগগুলি আইপিসি নাম লেখো এবং তারপর এটার বিক্রিয়াজাত পদার্থটা কী হবে। আইপিসি নাম দেখো, এটা কি হবে। আমরা যখন ওইচ গ্রুপটা এদিকে রয়েছে, তাহলে আমরা এদিক থেকে শুরু করব। 1 2 3 4, 3 নম্বরে মিথাইল আছে, তাহলে প্রতিস্থাপকটা আগে লিখে নেব। সুতরাং 3 মিথাইল, আর 4টে কার্বন হচ্ছে বিউটান, আর এটা 2 নম্বরে ওইচ গ্রুপ আছে, তাই বিউটান 2 অল। তাহলে নাম হলো 3 মিথাইল বিউটান 2 অল। এটার নাম কি হবে দেখো, এটা 3টে হচ্ছে CH3 আছে, আমি এটাকে ভেঙে লিখছি দেখো। এটা CH3 C CH3 CH3 OH, এটা রয়েছে। আমরা দেখো লম্বা চেন 1 2 3 করছি, তাহলে 2 নম্বরে মিথাইল আছে, সুতরাং এটা হচ্ছে 2 মিথাইল প্রোপান, 3টে কার্বন, তাই প্রোপান 2 অল, প্রোপান 2 অল। 2-এ OH গ্রুপ আছে, 2 নম্বরে প্রোপান 2 অল। ওকে, এবার দেখো বিক্রিয়াজাত পদার্থ যেটা রয়েছে, এটা এদিকে OH আছে, এদিকে CH2OH। এখন এটার মধ্যে যদি HCl দেওয়া হয়, HCl দেখো এখানে এই ফেনল আর হচ্ছে CH2OH, তাই এটা বেশি অ্যাক্টিভ, তাই এটা প্রথমে এই হাইড্রোজেনটা যুক্ত হবে, ফলে এটা CH2OH2 প্লাস হয়ে যাচ্ছে। এবার এখান থেকে এটা বেরিয়ে যাবে, কার্বোক্যাটায়ন তৈরি হবে। এটা CH2 প্লাস হয়ে গেল, আর এদিকে OH, এই যে প্লাস হয়ে গেল, এবার এখানে Cl মাইনাসটা যোগ হবে। Cl মাইনাসটা যুক্ত হয়ে তাহলে তৈরি হবে কি, এটা CH2Cl হলো, আর এদিকটা OH। ওকে, এই হচ্ছে তোমার যৌগটা। আচ্ছা, এরপর দেখো নিচের যৌগগুলির আইপিসি নাম লিখতে হবে। এই যে আইপিসি নামগুলো লিখতে হবে, দেখো প্রথম রয়েছে যেটা মিথক্সি মিথেন। তাহলে দেখো মিথক্সি মানে কি, CH3O, এটা মিথক্সি, আর মিথেন মানে একটা কার্বন, তাহলে এটা এই মিথক্সি মিথেন, এটা একেরটা হলো। এবার 2-এরটা দেখো প্রোপেন 1 2 3 ট্রাইঅল। প্রোপেন মানে যখন বলেছে তাহলে 3টে লিখে দিলে। এবার দেখো 1 2 3, 3টে কার্বনের প্রত্যেকটায় একটা করে OH আছে, তাহলে প্রত্যেকটায় OH বসিয়ে দিলাম। এই OH প্রত্যেকটা একটা করে বসিয়ে দাও, হয়ে গেল। এবার কার্বনের 4টে ভ্যালেন্সি, সুতরাং এখানে 2টো হাইড্রোজেন দিতে হবে, এখানে একটা হাইড্রোজেন, আর এখানে 2টো হাইড্রোজেন, হয়ে গেল। এরপরে দেখো 3-এর দাগে, 3-এর দাগে রয়েছে হেক্স 1 in 3 অল। হেক্স মানে হচ্ছে তোমার 6টা কার্বন, সুতরাং 6টা কার্বন লিখে নিলাম। আর 1 2 3 4 5 6 নাম্বারিং করলাম। এবার দেখো হেক্স 1 in আর 3 অল, তাহলে 3-এ অল এই OH, আর হেক্স 1 in, তাহলে 1-এ ইন, এই 1-এ ইন হয়ে গেল। এবার বাকিগুলো ভ্যালেন্সি পূরণ করে দাও। এটা CH2, এটা একটা H হবে, এখানে একটা H, এটা CH2, এটা CH2, এটা CH3, হয়ে গেল। আচ্ছা, এবার দেখো 4-এর দাগে মিথক্সি 2 মিথক্সি প্রোপেন। তাহলে আমরা প্রথমে প্রোপেনটা লিখে নিলাম, এবার 1 2 3 নাম্বারিং। এবার 2-এ দেখো মিথাইল, 2-এ মিথক্সি, মিথক্সি মানে ও CH3 এই, আর 2-এ মিথাইল মানে এই CH3, হয়ে গেল। এবার বাকিগুলো হচ্ছে তোমরা হাইড্রোজেন দিয়ে ভরে দাও। CH3, এটা তো 4টে হয়ে গেছে, এটা CH3, হয়ে গেল। আচ্ছা, এবার দেখো 5-এরটা 2 মিথক্সি প্রোপেন, তাহলে প্রোপেন মানে এই 3টে কার্বন, আর 2-এ মিথক্সি, ঠিক আছে, তাহলে 2-এ OCH3 করে দাও, 2 মিথক্সি প্রোপেন হয়ে গেল, এই হয়ে গেল। এবার দেখো 6-এরটা 3 মিথাইল বিউট 3 in 1 অল। বিউট যেহেতু বলেছে দেখো 4টে কার্বন, সুতরাং এটা 4টে কার্বন লিখলাম। এবার দেখো নাম্বারিংটা করে দিই, 1 2 3 4। এখানে দেখো হচ্ছে তোমার 3-এ মিথাইল, সুতরাং 3 মিথাইল বিউট 3 in, তাহলে 3-এ ইন মানে এখানটা ইন,
আর 1 অল, তাহলে একে অল মানে এইখানটায় OH হবে, ঠিক আছে। বাকিগুলো হাইড্রোজেন দাও, CH2, এটা CH2, এখানে তো হয়ে গেছে, এটা CH2, ওকে। তাহলে এইভাবে নামকরণগুলো হয়ে গেল। এবার দেখো একটি 70 দাগে একটি বিক্রিয়ার সাহায্যে প্রাইমারি, সেকেন্ডারি ও টারশারি অ্যালকোহলের মধ্যে পার্থক্য দেখাও। একটা বিক্রিয়ার সাহায্যে পার্থক্য কীভাবে দেখাবো, এটার জন্য আমাদের লাগবে হচ্ছে কি লাগবে, দেখো টারশিয়ারি R3COH, এটা টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। এটার মধ্যে দিয়ে দাও লুকাস বিকারক, জিঙ্ক ক্লোরাইড আর গাঢ় HCl। এটা অনাদ্র দেবে, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড গাঢ় HCl দিলাম, তাহলে এটা কী হবে, R3CCl এর অধক্ষেপ, সাদা অধক্ষেপ হবে, কিন্তু এটা সঙ্গে সঙ্গে, সাদা অধক্ষেপ সঙ্গে সঙ্গে, বা দ্রবণটা ঘোলা হয়ে যাবে, সাদা অধক্ষেপ বা ঘোলাটে দ্রবণ, এটা সঙ্গে সঙ্গে, এটা সঙ্গে সঙ্গে। এবার দেখো এটা 3 ডিগ্রি অ্যালকোহল, এবার R2CHOH, এটা 2 ডিগ্রি অ্যালকোহল, এটার মধ্যে একই দিয়ে দাও, তাহলে এটা হবে R2CHCl। এটাও তোমার ঘোলাটে হবে বা সাদা অধক্ষেপ, কিন্তু এটা 5 থেকে 8 মিনিট পরে হবে, 8 মিনিট পরে। আর যখন তুমি প্রাইমারি অ্যালকোহল করবে RCH2OH, এটা 1 ডিগ্রি অ্যালকোহল, এটার মধ্যে যদি দাও তাহলে কিন্তু এখানে ঘোলাটে অধক্ষেপ তৈরি হবে না। এই হচ্ছে পার্থক্য। আচ্ছা, এরপর দেখো 69 দাগে রয়েছে 69, অয়েল অফ উইন্টারগ্রিনের রাসায়নিক পরিচয়। অয়েল অফ উইন্টারগ্রিন কোনটা, মিথাইল স্যালিসাইলেট। এটা হলো অয়েল অফ উইন্টারগ্রিন, মিথাইল স্যালিসাইলেট, আচ্ছা, এরপর গঠন সংকেত প্রোপেন 1 2 3 টায়ল, এটা অলরেডি হয়ে গেছে। কার্বলিক অ্যাসিডের রাসায়নিক পরিচয় দাও এবং একটু ব্যবহার। কার্বলিক অ্যাসিডটা কি, কার্বলিক অ্যাসিডটা হচ্ছে ফেনল, এটা হলো কার্বলিক অ্যাসিড, ফেনল। এটার ব্যবহার কি, এটা হচ্ছে তোমার সাপ, বাড়িঘরের চারদিকে দিলে সাপ কোপের হাত থেকে এটা রক্ষা পাওয়া যায়, মানে এটা ফেনলের গন্ধটা এমন যে সাপ আসবে না ঘরে, ঠিক আছে। এছাড়া আরও অনেক ব্যবহার আছে। আচ্ছা, এরপর দেখো 68 দাগে কি রয়েছে দেখো, এটা যেটা বলেছে এটা হচ্ছে তোমার কাপলিং বিক্রিয়া, যদিও তোমাদের কাপলিং বিক্রিয়া এবছরের পরীক্ষায় নেই, কিন্তু এটা আউট অফ সিলেবাস, তাই এটা আমি বলছি না। আর এটা দেখো, এটা তোমার রয়েছে 2 দাগে COOH, অর্থাৎ এটা স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিডের মধ্যে Br2 জল যদি দাও তাহলে কিন্তু এই অ্যাসিড গ্রুপটা ভ্যানিশ হয়ে যাবে, তৈরি হবে কি, এই OH এর অর্থ ব্রোম, এই অর্থতে ব্রোম আর প্যারাতে ব্রোম, ওকে, এটা তৈরি হবে। এবার দেখো 67 রয়েছে অর্থনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনলের মধ্যে কোনটি স্ফুটনাঙ্ক বেশি হবে। এটা দেখো অর্থনাইট্রোফেনলের স্ফুটনাঙ্কটা কম হবে, কারণ কি, অর্থনাইট্রোফেনলে তোমার OH গ্রুপ আর নাইট্রো গ্রুপ কাছাকাছি থাকার জন্য এখানে হাইড্রোজেন বন্ধন হবে, এই যে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। এটা অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন হওয়ার জন্য কি হয়, এটা হচ্ছে এককভাবে থাকে, তাই এটা হচ্ছে স্ফুটনাঙ্ক কম হবে। আর প্যারানাইট্রোফেনলের বেশি হবে, কারণ প্যারানাইট্রোফেনলে দেখো OH গ্রুপ আর নাইট্রো গ্রুপ অনেক দূরে দূরে আছে, OH গ্রুপ আর নাইট্রো গ্রুপ অনেক দূরে দূরে আছে, তাই এদের মধ্যে কি হবে, এদের মধ্যে হবে আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন, অর্থাৎ ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হবে, ফলে একসঙ্গে অনেক থাকবে, এই জন্য এর স্ফুটনাঙ্ক বেশি। প্যারানাইট্রোফেনল অর্থনাইট্রোফেনল অপেক্ষা জলে বেশি দ্রবণীয় কেন, ওই একই রকম ব্যাপারটা। অর্থনাইট্রোফেনল যেহেতু নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং করে থাকে, অন্ত আণবিক হাইড্রোজেন বন্ডিং করে, তাই এটা জলের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং করে না, তাই এটা জলে কম দ্রাব্য। কিন্তু যেহেতু প্যারানাইট্রোফেনল এটা নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং করে না, তাই এটা জলের সঙ্গে সহজে হাইড্রোজেন বন্ডিং করে, এইরকম দেখাবে। এটা প্যারানাইট্রোফেনল যে জলের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং করছে, এটা তুমি দেখিয়ে দেবে, এইভাবে জলের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং করছে, ওকে, এটা দেখিয়ে দেবে। আচ্ছা, এরপর দেখো 66 আগে
অ্যাসিটালডিহাইড থেকে আইসোপ্রোপাইল অ্যালকোহল কীভাবে করবে? অ্যাসিটালডিহাইড থেকে আইসোপ্রোপাইল অ্যালকোহলটার সংকেত কি? CH3 2CH, এটা আইসোপ্রোপাইল আর OH আইসোপ্রোপাইল অ্যালকোহল। এটা দেখো তোমার এই যে গ্রুপটা আছে এর মধ্যে একটা CH3 যোগ করলে এটা হয়ে যাবে। তার জন্য কি করতে হবে? গ্লিগনার দিতে হবে, অর্থাৎ CH3MgBr আর ইথার, আর 2 নম্বরে লঘু HCl দিয়ে দাও। তাহলে CH3 কি এখানে অ্যাটাক করবে, এটা OH হয়ে যাবে। ওকে, আচ্ছা এরপরে দেখো কি আছে, C4H10O রাসায়নিক সংকেত বিশিষ্ট জৈব যৌগটির সমবায়গুলির গঠন সংকেত এবং IPC নাম লেখো। C4H10O এই সংকেত বিশিষ্ট যতগুলো রয়েছে জৈব যৌগ, সমবায়গুলির গঠন সংকেত এবং IPC নাম। এখন C4H10O এই সংকেতে দেখো তোমার কি কি হতে পারে? এটা হচ্ছে অ্যালকোহল হতে পারে আর হচ্ছে ইথার হতে পারে। এখন অ্যালকোহল যদি হয় দেখো 4টে কার্বনের অ্যালকোহল কত রকম হতে পারে? CH2CH2CH2OH, এটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল হলো। আর এরপর সেকেন্ডারি অ্যালকোহল হতে পারে CHOH CH2CH3, এটা সেকেন্ডারি অ্যালকোহল হলো। এরপরে দেখো তোমার আইসোপ্রোপাইল অ্যালকোহল হতে পারে, এটা আইসোবিউটাইল অ্যালকোহল, আর হচ্ছে টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল। এই হচ্ছে 4 রকমের অ্যালকোহল হতে পারে। এখানে প্রশ্নটা বলেছে দেখো যে এই রাসায়নিক সংকেত বিশিষ্ট জৈব যৌগটির সমবায়বগুলির গঠন সংকেত এবং IPC নাম। এখন দেখো গঠন সংকেত তো সব বলেই দিলাম, এখনো বাকি আছে এটা, ঠিক আছে? এই প্রশ্নটা একটু অনেক জটিল প্রশ্ন হয়ে গেছে। এটা দেখো IPC নাম কি হবে? বিউটান 1 অল, এটা বিউটান 2 অল, এটা দেখো 1 2 3 2 মিথাইল প্রোপান 1 অল, এটা 1 2 3 2 মিথাইল প্রোপান 2 অল। এই হচ্ছে 4টে IPC নাম। আর এছাড়াও হতে পারে দেখো যেটা ইথারও এরকম একই সংকেতের ইথার হতে পারে। দেখো CH3O CH2 CH2 CH3, এই একটা ইথার হতে পারে। আবার দেখো CH3 CH2O CH2 CH3, এই ইথার হতে পারে। আবার CH3O CH3 CH3, এই ইথার হতে পারে। অর্থাৎ এই 3 রকমের ইথার হতে পারে, বুঝতে পারছো? এটার সংখ্যা দেখো 4টে কার্বন আছে আর হচ্ছে তোমার 10টা হাইড্রোজেন একটা অক্সিজেন। সুতরাং এই 3টে ইথারও হতে পারে, আর কোনো ইথার হওয়া সম্ভব নয়। এটার নাম কী হবে? এই 1 মিথক্সি আছে, 1 মিথক্সি প্রোপেন। আর এটা হচ্ছে দেখো ইথক্সি ইথেন। আর এটা হচ্ছে 1 2 3 2 মিথক্সি 2 মিথক্সি প্রোপেন। ওকে, এই নামগুলো আমি এত লিখছি না কারণ সময় নষ্ট হবে, তোমাদের বলে দিলাম, তোমরা বুঝে নিও, লিখে নিও, ঠিক আছে? আচ্ছা এবার দেখো তোমার রূপান্তর 65তে আছে। দেখো রূপান্তর কি? ইথানল থেকে ইথেন 1 ডায়ল, ইথেন 1 ডায়ল ইথানল থেকে, ইথানল মানে CH3 CH2OH, ঠিক আছে? এখান থেকে করতে হবে ইথেন 1 ডায়ল, অর্থাৎ CH2 দুটো কার্বন আর এখানে OH এখানে OH, এটা করতে হবে। হ্যাঁ, তাহলে কী করে করা যায় দেখো। এটা করার জন্য দেখো বেস্ট হবে আমি প্রথমে এটাকে গাঢ় ইষ্টসবর 170 দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে জল বেরিয়ে গিয়ে প্রোপিন হয়ে ইথিলিন হয়ে গেল। এবার এখান থেকে এটা করার জন্য কি দেবো? KMNO4 আর হচ্ছে NOH বা KOH দিয়ে দাও, ক্ষারীয় KMNO4 দিয়ে হিট করে দাও, তাহলে এটা হাইড্রক্সিলেশন হয়ে গিয়ে OH হয়ে যাবে। ওকে, তাহলে এটা একটা হয়ে গেল। এবার দেখো টিকা লোগো ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ার টিকা এখানে তোমার দিয়েছে, তবে এটা তোমাদের লাগে না এখানে, সুতরাং এটা আমি করাচ্ছি না আর। আচ্ছা এটা দেখো খুব ইম্পর্টেন্ট, এটা ফেনলের মধ্যে NOHCO2, এটা কি বিক্রিয়া মনে পড়ছে নিশ্চয়ই?
এটা কি বিক্রিয়া? কার্বন ডাইঅক্সাইড NaOH দেওয়া হচ্ছে, এটা হচ্ছে কোলবে স্মিথ বিক্রিয়া, অর্থাৎ এখানে তৈরি হবে স্যালিসাইলিক অ্যাসিড। আর তার মধ্যে এটা যদি আমরা অ্যাসিটিক অ্যানাইডাইড দিই তাহলে কী হবে? অ্যাসিটাইল স্যালিসাইলেট তৈরি হবে। আমি এটা দেখাচ্ছি, দেখো প্রথম ধাপে যেটা হবে স্যালিসাইলিক অ্যাসিড OH COOH এটা হবে। এরপরে অ্যাসিটিক অ্যানাইডাইড যদি দেওয়া হয় CH3 2CO, তাহলে এটা তৈরি হবে OCOCH3, এটা COOH এটা তৈরি হবে। ওকে, আচ্ছা তোমাদের একটা কথা বলে রাখি, দেখো আমি তোমাদের ইউটিউবে বলবো, এই ভিডিওর মাধ্যমে বলছি, আমি তোমাদের 22 তারিখ থেকে মানে ফেব্রুয়ারি 22 থেকে মার্চের 22 পর্যন্ত 1 মাস তোমাদের স্পেশাল ক্লাস করাবো, ঠিক আছে? যদি তোমরা কেউ ইন্টারেস্ট থাকো তাহলে আমি ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, তোমরা কিন্তু সেখান থেকে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, সামান্য কিছু চার্জ তোমাদের লাগবে, কিন্তু তোমাদের এই 1 মাস তোমাদের সাজেশান ওয়াইজ বা যেটুকু তোমাদের দরকার সেই রকম একটু গুছিয়ে 1 মাসের জন্য ক্লাস করিয়ে দেবো। ওকে, যদি ইন্টারেস্ট থাকো তাহলে তোমরা হোয়াটসঅ্যাপে জানিও। ওকে, যদি তোমাদের কিছুজন তোমরা ইন্টারেস্ট থাকো তাহলে কিন্তু আমি শুরু করব। ওকে, আচ্ছা এরপরে দেখো 2 নম্বর হলো, আচ্ছা এটা হয়ে গেল। এবার দেখো 64 রূপান্তর। 64তে রূপান্তর রয়েছে, দেখো ইথাইল অ্যালকোহল থেকে ক্লোরোফর্ম, ইথাইল অ্যালকোহল থেকে ক্লোরোফর্ম 64 CH3CH2OH, এখান থেকে করতে হবে CHCl3। অর্থাৎ দেখো এখানে কার্বন তো কমছেই, তাই না? কার্বন সংখ্যা কমাতে হবে। এটা কীভাবে করা যায় দেখো, এটা আমরা এইভাবে করব। CH3 প্রথমে এটাকে CHO করে নিলাম, CH3CHO করে নেওয়ার পর এটা কীভাবে করব, এটাকে জারণ করতে হবে। এটা আমরা কপার 300 দিয়ে দিলাম, কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এটা তৈরি হলো। এবার এখান থেকে আমরা কি বিক্রিয়া করব? আমরা করব হলো হ্যালোফর্ম বিক্রিয়া, Cl2 আর NaOH দিয়ে হিট করব, তাহলে এটা থেকে হ্যালোফর্ম হয়ে যাবে CHCl3। ওকে, তৈরি হয়ে গেল হ্যালোফর্ম। আচ্ছা এরপরে দেখো আমরা যেটা আছে ইথাইল অ্যালকোহলের আন্ত আণবিক ও অন্ত আণবিক নির্দনের একটি করে উদাহরণ দাও, সমীকরণ ও শর্তগুলি উল্লেখ করো। খুব ভালো প্রশ্ন। দেখো এটা 2-এর ছিল, এটা 1-এর ছিল। ইথাইল অ্যালকোহল, এটা হলো ইথাইল অ্যালকোহল, এর অন্তর্নির্দন। অন্তর্নির্দন মানে কি? একটা থেকেই একটা জল বেরিয়ে যাবে। এর জন্য কি করতে হবে? গাঢ় স্টোসোভর 170 ডিগ্রি সেন্টিগ্রেড দিতে হবে। আর এটা হচ্ছে অতিরিক্ত অ্যাসিড, অ্যালকোহলটা অতিরিক্ত থাকতে হবে, ঠিক আছে? তাহলে কী হবে? এখানে একটা থেকে জল বেরোবে, জল বেরিয়ে গিয়ে CH211 CH2 হবে, একটা জল বেরিয়ে গেল। ওকে, আচ্ছা এরপরে দেখো এবার হচ্ছে আমরা আন্তঃনির্দন করব। আন্তঃনির্দন করার জন্য আমি একটু দেখাচ্ছি, দেখো আন্তঃনির্দনটা CH2CH3, এই মাঝখান থেকে জল বেরিয়ে যাবে। আন্তঃনির্দন দুটো থেকে একটা বেরোচ্ছে, এটা হচ্ছে আন্তঃনির্দন। পুরোটা লিখলাম না। এটার জন্য কি দিতে হবে? গাঢ় স্টোসোভর আর 140 ডিগ্রি সেন্টিগ্রেড, গাঢ় স্টোসোভর 140 দাও, ঠিক আছে? তাহলে এখান থেকে আন্তঃনির্দন হয়ে যাবে, তৈরি হবে CH3 CH2O CH2 CH3, এটা হয়ে যাবে, ইথার তৈরি হয়ে গেল। ওকে, আচ্ছা আজকে আর আমি সময় পাচ্ছি না, একটু আমার খুব ব্যস্ত আছি, একটু যেতে হবে, স্কুলে চলে যেতে হবে, তাই এখানেই স্টপ করছি। আবার নেক্সট পোরশন এখান থেকে চালু করব। ওকে, পরের ভিডিওতে আবারও বলছি, তোমাদের যদি ইন্টারেস্ট থাকো তাহলে 1 মাসের একটা স্পেশাল কোর্স ক্লাস করতে পারো। সামান্য কিছু বিনিময়ে তোমাদের খুবই উপকৃত হবে তোমরা।